মহেন্দ্র সিং ধোনি যখন আউট হলেন, উদযাপন করতে গিয়েও থেমে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার। হ্যাঁ দর্শক, একেই বলে পারিবারিক শিক্ষা, একেই বলে একজন গুরুজনের প্রতি সম্মান প্রদর্শন। মহেন্দ্র সিং ধোনি চেষ্টা করেছেন, তবে তিনি পারেননি। তাই তো চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত হেরে গেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে 18 রানের ব্যবধানে। মহেন্দ্র সিং ধোনির চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। মূলত চেন্নাইয়ের জন্য রানটাই বেশি দরকার ছিল যখন মহেন্দ্র সিং ধোনি উইকেটে আসেন। ডেভন কনওয়ে 49 বলে 69 রান ইনিংস খেলেছেন। ধীরগতির ইনিংসের জন্য শেষ পর্যন্ত তাকে তুলে নেওয়া পর্যন্ত হয়েছিল। নামানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে, তবে রবীন্দ্র জাদেজা কাজে আসেনি। কাজে এসেছিল কেমন 43 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিকে। তবে সেই ধোনি শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি। আশা জাগিয়েছিলেন চেন্নাই সমর্থকদের। যতক্ষণ মহেন্দ্র সিং ধোনি উইকেটে ছিলেন ততক্ষণ চেন্নাই সুপার কিং জিতবে এমনটাই আশা করছিল চেন্নাইয়ের সমর্থকরা। কিন্তু শেষ ওভারে যখন প্রয়োজন ছিল 6 বলে 28 রান, আর প্রথম বলেই মহেন্দ্র সিং ধোনি ক্যাচ তুলে দিয়ে ফিরলেন যুজবেন্দ্র চাহালের হাতে। 12 বলে 27 রানে থেমে যান মহেন্দ্র সিং ধোনি, আর তাতে থেমে যায় চেন্নাই সুপার কিংস। প্রীতি জিন্তার মুখে অট্ট হাসি, জয়ের পর যেন বললেন ইয়েস। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 219 রানের লক্ষ্য দাঁড় করায় পাঞ্জাব কিংস। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন 24 বছর বয়সী তরুণ ব্যাটসম্যান প্রিয়াংশু আর্য। আপনি জানলে অবাক হবেন যে প্রিয়াংশু আর্য আইপিএলে নিজের 4র্থতম ম্যাচ খেলতে নেমেছেন। আর আইপিএলে নিজের 4র্থ ম্যাচেই ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে তিনি দেখালেন তিনি কি করতে এসেছেন ক্রিকেট দুনিয়ায়। ধারাভাষ্য কক্ষ থেকে তো বলাই হচ্ছিল প্রিয়াংশু আর্য ভারতের ফিউচার সুপারস্টার। মাত্র 42 বলে 103 রানের সেই ইনিংস ছিল চোখ ধাঁধানো। প্রীতি জিন্তাকে বসতেই দেয়নি এই তরুণ ক্রিকেটার। এক কথায় প্রীতি জিন্তার মন জয় করে ফেলেছেন এই তরুণ, কেননা পাঞ্জাবের ইনিংসটা তিনি একাই টেনে নিয়ে গেছেন।